ঘনবসতি এলাকায় বেআইনি নির্মাণের অভিযোগ। গার্ডেন রিচে ঘনবসতি এলাকায় বেআইনি নির্মাণের অভিযোগ, নিয়ম ভেঙে বহুতল তৈরির অভিযোগ। প্রমোটারের বিরুদ্ধে অভিযোগ এলাকাবাসীর, উপযুক্ত ব্যবস্থার আশ্বাস মেয়র ফিরাদ হাকিমের। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি রৌনকের সঙ্গে কথা বলবো। রৌনক, কি কি অভিযোগ স্থানীয় বাসিন্দাদের তরফে করা হচ্ছে? এবং স্থানীয় বাসিন্দাদের তরফে যেটা জানানো হচ্ছে যে আজ এই দুর্ঘটনা ঘটেছে, কিন্তু এর আগেও এবং পরবর্তীতেও বলছে বহু এখানে এরকম ইললিগাল কনস্ট্রাকশন উঠে দাঁড়িয়েছে এবং সেই চিত্রই দেখা যাচ্ছে। আজ যেখানে দুর্ঘটনা ঘটেছে শুধু সেখানেই নয়, তার চারপাশেও কিন্তু বেশ কিছু এরকম ইললিগাল কনস্ট্রাকশন গড়ে উঠছে এবং সেই কথাই কিন্তু বলেছেন মেয়র ফিরাদ হাকিম এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি যখন এখানে এসেছিলেন দুর্ঘটনাস্থল পরিদর্শনে, তিনিও কিন্তু সেই বিষয়ে কথা বলেছেন এবং তিনি বলেছেন যে এই বেআইনি নির্মাণ যত দ্রুত সম্ভব রুখতে হবে এবং অবৈধ নির্মাণ যারা করে তাদের বিরুদ্ধে আইনত ব্যবস্থা নিতে হবে। এবং এখানকার যারা স্থানীয় বাসিন্দারা রয়েছেন তারা বলছেন যে আজকে এই দুর্ঘটনা ঘটেছে, কিন্তু এছাড়া এখানে চারিপাশে বেশ কিছু জায়গায় এই বেআইনি নির্মাণ হয়ে যাচ্ছে এবং যেটা দেখা যাচ্ছে যে ঘনবসতিপূর্ণ অঞ্চল, সরু সরু সংকীর্ণ যে গলির মধ্যে ঘনবসতিপূর্ণ অঞ্চল, তার পাশেই উঠে গেছে বহুতল এবং সেই যে কটি বহুতল রয়েছে তার মধ্যে বেশিরভাগই কিন্তু বেআইনি এবং অবৈধ বহুতল নির্মাণ হয়েছে, যার কিন্তু কোনো রকম কাগজপত্র নেই। এই নিয়ে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় কথা বলেন। তিনি বলেন যে কিভাবে একটি 6 তলা বহুতল উঠে যায় যার কোনো বৈধ কাগজ নেই, সেই বিষয়ে কিন্তু নজর দেওয়া উচিত এবং কলকাতার মেয়র ফিরাদ হাকিম কিন্তু সেই বিষয়ে সরব হয়েছেন। অর্থাৎ স্থানীয় বাসিন্দাদের এই অভিযোগ এবং তারা বলছে যে দীর্ঘদিন ধরে ঠিক একইভাবে এখানে এই বহুতল নির্মাণ হয়ে আসছে, এটা আজকের ঘটনা নয়। অর্থাৎ তাদের কথায় যে এখানে চারিপাশে যে বহুতল আছে তার মধ্যে একাংশই কিন্তু কলকাতা কর্পোরেশনের যে রুলস অ্যান্ড রেগুলেশন আছে বাড়ি বানানোর ক্ষেত্রে, সেইগুলো কোনোটাই কিন্তু ম্যাক্সিমাম ফলো করা হয় না এবং তাই কিন্তু চিত্র আজ ধরা পড়েছে। যেখানে দুর্ঘটনা ঘটেছে তার চারপাশে যে কটি বহুতল রয়েছে তাদের বেশিরভাগই কিন্তু দেখা গেছে গায়ে গা লাগানো বহুতল এবং দেখা গেছে কোনো ছাড় নেই, সংকীর্ণ গলি, তার মধ্যে ঘনবসতিপূর্ণ অঞ্চল এবং মধ্যিখান দিয়ে উঠে গেছে একটি 5 তলা বহুতল। এরকমই কিন্তু চিত্র ধরা পড়ছে এবং স্থানীয় বাসিন্দারা গুরুতর অভিযোগ জানাচ্ছেন এবং সেই অভিযোগের শুনেছেন প্রশাসন এবং প্রশাসনের তরফ থেকে আশ্বাস দেওয়া হয়েছে যে আহতদের পাশেও দাঁড়াচ্ছে এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে দাঁড়িয়েছেন যে বৈধ যে বহুতল না, অবৈধ বহুতলগুলিকে আইনত ব্যবস্থা নিতে হবে এবং আইনত ব্যবস্থা কিন্তু নেওয়ার জন্য বলা হয়েছে মুখ্যমন্ত্রীর তরফ থেকে। দেখতে পাচ্ছেন তার কিছুক্ষণ পরই যে প্রমোটার, সেই প্রমোটারকে ডিটেন করা হয়। এই এলাকা ঘুরে দেখলেই দেখা যায় যে এই যে বেআইনি বহুতল অর্থাৎ ইললিগাল কনস্ট্রাকশন, সেই এই বাড়ির প্ল্যান থাকতে পারে না, যারা করেছে তাদের আইন অনুযায়ী ব্যবস্থা হবে। এটা কোলাপস করেছে, তার তলায় বাড়ি ছিল, আমাদের টালি বাড়ি, আমাদের ভিকটিমগুলো সব টালি বাড়ি, মানে একজনের পাপে আরেকজনের হলো। লিগালি এই এত বড় বাড়ি এই পাতলা গলিতে হয় না। আমি পুলিশকে বলেছি যে প্রমোটার তাকে ইমিডিয়েট অ্যারেস্ট করতে, আইনত যা ব্যবস্থা হবার নিশ্চিতভাবে হবে। একটার পর একটা বাড়ি না, এটা একটা হয়েছে নিশ্চিতভাবে পৌরসভায়, যেটা আমরা অফিসিয়ালি অ্যাকশন নেব, আইন অনুযায়ী যা যা ব্যবস্থা করা সেগুলো আমরা করব। এই ঘটনায় পুরসভার দিক থেকে গাফিলতির কথা স্বীকার মেয়রের। অবৈধ নির্মাণ নিয়ে নজরদারির অভাব ছিল স্বীকার মেয়রের। একটার পর একটা বাড়ি না, এটা একটা হয়েছে নিশ্চিতভাবে পৌরসভায়, যেটা আমরা অফিসিয়ালি অ্যাকশন নেব এবং আইন অনুযায়ী যা যা ব্যবস্থা করা সেগুলো আমরা করব। না 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 না, কাউন্সিলর কোন বাড়িটা প্ল্যানে হচ্ছে কোন বাড়িটা আনপ্ল্যানে হচ্ছে এটা কাউন্সিলরের দেখার কাজ না, এটা আধিকারিকদের দেখার কাজ। সেটার অভাব ছিল, সেটা নিশ্চিতভাবে অভাব ছিল, নাহলে একটা হচ্ছে কি করে, তার নোটিশ হলো না কেন, থানায় ডায়েরি হলো না কেন? নিশ্চিতভাবে আমাদের নজরদারি বাড়াতে হবে এবং এখন কেন করছে এটা আমার কাছে একটা আশ্চর্য। যে প্রশাসনকে আরো স্ট্রিক্ট হতে হবে, যদি ইললিগাল বাড়ি হয় সেটা আইন অনুযায়ী ব্যবস্থা নিয়ে সাথে ডেমোলিশ করতে হবে। নিয়ম ভেঙে বহুতল তৈরির অভিযোগ।
আর এই অভিযোগের ভিত্তিতেই স্থানীয়রা যখন এই অভিযোগ করছিলেন, সেই অভিযোগ আজকে বারংবার সামনে এসেছে। যখন সংবাদ মাধ্যমের ক্যামেরা সেখানে পৌঁছেছে, যখন মেয়র সেখানে গেছেন, বারংবার স্থানীয়রা অভিযোগ করেছেন এই প্রমোটারের বিরুদ্ধে। মাত্র 6 হাত জায়গায় 6 তলা বাড়ি নির্মাণের অভিযোগ, গার্ডেন রিচ জুড়ে একাধিক বেআইনি বাড়ি তৈরির অভিযোগ এবং বেআইনি বিল্ডিং এর প্রতিবাদ করতেই ক্যামেরার সামনেই মার। প্রমোটারের লোকজনের বিরুদ্ধে এমনটাই অভিযোগ। এখান থেকে শুরু আর এই যে শেষ, এইটুকুতে 6 তলা বিল্ডিং হয়ে যায়। এই এতটুকু জায়গায় 6 তলা বিল্ডিং হয়ে যায়। 6 তলা বিল্ডিং, এই তো 6 তলা দেখুন না, 1 2 3 4 5 7 6। দাদা আমি যদি একটু বলি আপনাকে যে একটু হাত মাপবেন এখান থেকে ওইটুকু, একটু প্লিজ হাত মাপুন না। হাত কত হবে? 2 হাত হবে, 2 হাত আছে, 4 5 6 হাত ধরুন, 6 হাত। 6 হাতের মধ্যে 6 হাতের মধ্যে একটা বিল্ডিং। এই বিল্ডিং এ যারা থাকেন তারা কিভাবে থাকেন বলুন, কিভাবে বলবো বলুন তো, ওরা নিজেরাই জানছে না। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি শঙ্কু। শঙ্কুর কাছে যাব। শঙ্কু, যে জায়গাতে এই অভিযোগ স্থানীয়রা করছেন এবং তোমার ক্যামেরার সামনেই যখন তারা এই অভিযোগ করছেন যে মাত্র 6 হাত জায়গা, তার মধ্যেই 6 তলা একটা বিল্ডিং দাঁড় করিয়ে দেওয়া হয়েছে, এই অভিযোগের সময় তার উপর দেখলাম কতজন এসে চড়াও হলো। তারা কারা? তাদের অ্যাকচুয়াল পরিচয়টা কি? দেখো, তাদের অ্যাকচুয়াল পরিচয় বলতে একেবারে লোকাল এরিয়াতে এইভাবে মারধর করতে আসা, তাদের অ্যাটিটিউড তুমি দেখেছো। নিঃসন্দেহে তারা ওই এলাকারই একটা কথাতে পরিষ্কার বলতে হোমরা চোমরা মানুষ আর কি। কারণ তারা আমাদের ক্যামেরার সামনে যারা বলছিলেন যে যখন আমাদের কাছে প্রথমে বর্ণনা দিচ্ছিলেন যে গতকাল রাতে যে বিল্ডিংটি কোলাপস করেছে, সেই বিল্ডিংটি সম্বন্ধে বলতে গিয়ে তারা উদাহরণ থেকে বললেন যে এই দেখুন এই বাড়িটি, অর্থাৎ যে বাড়িটি ওই 9 ফিট 8 থেকে 9 ফিট চওড়া এবং 30 ফিট মতো লম্বা। অর্থাৎ তুমি ধরতে পারো যদি জায়গাটা স্কোয়ার ফিট হিসাবে ধরা যায় যে একেবারে 270 400 স্কোয়ার ফিট জায়গার মধ্যে 6 তলা বাড়ি। তারা যখনই সেটাকে প্রতিবাদ করছিল, আমাদেরকে জানাচ্ছিল, ঠিক প্রতিবাদের শুনে তখনই ওখানে কিছু লোক তারা চলে আসে, যারা কিন্তু অনেকক্ষণ ধরে মিডিয়াদের ভেতরে ঢুকতে দিচ্ছিলেন না এবং ওখানে কোনো উৎসুক লোককে ঢুকতে দিচ্ছিলেন না। তাদেরকে যেরকম ভাবে হুমকি দিয়ে সরাচ্ছিলেন, তারা কিন্তু হঠাৎ পৌঁছে আসেন এবং আমাদের কাছে যারা জানাচ্ছিলেন ওই বিল্ডিংটির বিষয়ে, তাদেরকে রীতিমতো মারধর শুরু করে এবং বেগতিক তারা জানেন যে ভবিষ্যতে কি হতে পারে, কি ফল হয়, তারা কিন্তু সেটা জানাচ্ছিলেন যে মুখ খুললেই সমস্যা হতে পারে। সঙ্গে সঙ্গে তাদের উপর সেই আঘাত নেমে আসে এবং তাদেরকে যেভাবে মারতে যায় তারা কিন্তু কোনোভাবে ওখান থেকে পালিয়ে প্রাণে বাঁচে। বেশ, ধন্যবাদ শঙ্কু।